বিদেশগামী যাত্রী ও তাদের সঙ্গে আসা স্বজনদের অপেক্ষার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৈরি হয়েছে ওয়েটিং লাউঞ্জ, যা খোলা থাকবে 24 ঘন্টা। একসঙ্গে 500-রও বেশি অতিথির বসার সুযোগ রয়েছে এই লাউঞ্জে। রয়েছে স্বল্প মূল্যের ক্যাফেটেরিয়া। লাঘব হয়েছে বিদেশগামী শ্রমিকদের দুর্ভোগ। শরীয়ত খানের রিপোর্ট। বিমানবন্দরের চিত্র ছিল দুর্বিষহ। দেশের নানা প্রান্ত থেকে স্বজন সহ এসে রোদে বৃষ্টিতে খোলা রাস্তায় অপেক্ষা করতে হতো ঘন্টার পর ঘন্টা। সে কষ্ট এখন লাঘব হয়েছে। সুপরিসর ওয়েটিং লাউঞ্জে যাত্রী ও স্বজনরা স্বাচ্ছন্দ্যে সময় কাটাতে পারছেন। বিমানবন্দরের মাল্টিলেভেল কার পার্কিং এর দ্বিতীয় তলায় প্রশস্ত ও আরামদায়ক ওয়েটিং লাউঞ্জের ব্যবস্থা করা হয়েছে 14 নভেম্বর, যার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। না, এটাই প্রথম এখানে। আগে তো খোলা ছাদে থাকতেছিলাম, আর নিচে ভালো লাগতেছে। সব ব্যবস্থাই তো আছে, মোবাইল চার্জার, নামাজের ব্যবস্থা, শোয়ার ব্যবস্থা খুব ভালো হয়েছে। অনেক হ্যাসেল হয়ে যায়, অনেক টাফ হয়ে যায়, অনেক দূর থেকে আসা, রোদের মধ্যে দাঁড়িয়ে থাকা নিচে। এখানে হচ্ছে যে সুন্দর জায়গা, বাচ্চারা খেলতে পারে, ফোন চার্জে দেওয়া যায়, এই নামাজ পড়া যায়। আমি আসছি মোটামুটি 4টের দিকে। আমার 12টার ফ্লাইট, রাত্রে 12টার ফ্লাইট। আমার গাড়ি আগে চলে আসছে। তখন তো অবস্থায় করার মতন জায়গায় ছিল। এখন আপাতত পাওয়া গেছে, যাই হোক গেস্ট রুম একটা এখানে আগের থেকে অনেক ভালো হয়। নতুন লাউঞ্জে রয়েছে অপেক্ষমান কক্ষ, বেবি কেয়ার, নারী পুরুষের নামাজের স্থান, আছে সুলভ মূল্যের ক্যাফেটেরিয়া। এখন বিষয়টা অবশ্যই প্রশংসনীয়, আমি যেটা বলবো, কারণ আগে আসলে হয়তো বা বাইরে থাকা লাগতো, না হলে ভিতরে যে এইভাবে বসে থাকা লাগতো, হয়তো বা দাঁড়ায় থাকা লাগতো, বা যাই হোক। কিন্তু এখন যে সিস্টেমটা হয়েছে এটা খুবই ভালো, আলহামদুলিল্লাহ, এবং সত্যি প্রশংসনীয় আর কি, যেটা বলা গেলে। এটা খুবই ভালো লাগছে আর কি। আমার ভাইয়াও আসছে, এর আগের বারও আসছিল। আমরা আসলে বিষয়টা জানতাম না, কিন্তু তো আমরা খাবারের জন্য আর কি জায়গা খুঁজতেছিলাম। তো উপরে আমাদেরকে বললো, ভাই নিচে যান, আপনাদের বসার ব্যবস্থা আছে, খাবার ব্যবস্থা আছে, যার ফলে আমরা এখানে আসছি, এবং এটা খুবই ভালো লাগছে সত্যি। প্রচারণার সাথে আর একটা বিষয় এখানে রিলেটেড, কারণ আমি বেশ কয়েকটা দেশে এরকম সিস্টেম আছে আমি দেখছি, সেটা হচ্ছে এটা কিন্তু এখন পুরোটা আমাদের উপরে ডিপেন্ড করতেছে, এটা আসলে কতদিন স্থায়িত্ব যাবে আর কি। এটা আসলে রক্ষণাবেক্ষণ বা পর্যবেক্ষণটা জরুরি। ওয়েটিং লাউঞ্জকে আরও আরামদায়ক করতে চায় কর্তৃপক্ষ। কম পয়সায় উন্নত মানের খাবার এবং স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, এভরিবডি এখন আপনি গেলেই দেখবেন যে খুব আনন্দে সবাই ঘুমাচ্ছে, এবং তাদের লাগেজটা চুরি না হয়ে যায়। আমাদের দেশে তো জানেন, জিনিসপত্র রাখলে কিছুক্ষণ পর খুঁজে পাওয়া যায় না। দেখবেন আনসার বাহিনীর সদস্যরা, আমাদের এফসেকের সদস্যরা, বিমান বাহিনীর সদস্যরা ওখানে দায়িত্ব পালন করছেন। তারা আল্লাহর রহমতে এখনও কোনো অ্যাক্সিডেন্ট হয় না। এভরিবডি ইজ এনজয়িং। তারা দেখে আপনি গেলে দেখবেন যে আমি ভালো প্রতিদিন আমি দেখি যে লোকজন ঘুমাচ্ছে, ওখানে সুন্দর করে ঘুমাচ্ছে। আগে বাইরে বসে রেলিংয়ের উপর বসে থাকতো, বসে সারাদিন বসে থাকতো, সকালে আসছে, রাত্রে ফ্লাইট, এয়ারপোর্টেও ঢুকতে পারছে না, বসে আছে। তো এখন তারা খুব আনন্দে আছে সবাই। এটা দেখতে ভালো লাগে আমার। আপনাদের ভালো লাগে না? আমার তো ভালো লাগে। তো আরও যদি কিছু করতে পারি আমি, সেটাই হবে বেটার। অভিবাসী কর্মীদের রিফ্রেশমেন্টের জন্য ভর্তুকি মূল্যে সরবরাহ করা হচ্ছে খাবার। জাতিসংঘের সংস্থা অভিবাসী শ্রমিকদের সহায়তার জন্য লাউঞ্জটি স্পন্সর করেছে। শরীয়ত খান, RTV, ঢাকা। মেয়ের জন্য ফিউচার প্ল্যান করে রেখেছি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার IDLC-র সাথে।